মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো শুক্রবারের সকাল, এখন সময় 7:15 হবে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখো, চা বানিয়ে এনেছি, চা খেয়ে তারপর রান্নাঘরে গিয়ে বাকি কাজ করব। তো তোমরাও সাথে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বেরিয়ে দাঁড়িয়ে আছি, বাস এখন আসেন। তবে মধুমিতা বোধহয় চলে গেছে, তো দেখা যাক। আর বৃষ্টির পুরো সাজ আছে, ছাতাও নিয়ে নিয়েছি। চলো যাচ্ছি, মধুমিতা না সামনের মাসে যাচ্ছি, যে লেখাপড়ি পাহাড় হয়ে যাচ্ছে। স্যারকে একটু মেসেজ করে দিয়েছি, কারণ আজকে একটু লেট হবে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বাস ফ্রেন্ডস। তো আমি স্যারের বাড়িতে আসলাম ক্লাস করতে। আর দেখো তালা, মানে বাইরেও স্কুল থেকে আসেনি, তারপর স্মৃতিও স্কুল থেকে আসেনি। আমি আজকে একটু আগে বেরিয়েছি, আর বাস পেয়েছি, সাথে সাথে চলে এসেছি। একটু চেয়ারে বসে থাকি, ওরা এর মধ্যে আসবে, তারপরে ক্লাসটা করাবো, তারপরে যেমন বাড়িতে গিয়েও ক্লাস আছে। जय गणेश जय गणेश जय गणेश जय पार्वती पिता ता महा। তো সাড়ে বাড়ি ক্লাস করে এই যে বাসে যাচ্ছি, আর দাঁড়ানোর সাথে সাথেই বাস পেয়ে গেছি। তো চলো গিয়ে আবার ক্লাস আছে, একটু ফ্রেশ হয়ে দেখি, একটু কিছু খেয়ে নেবো। ছেলে তো বাড়িতেই আছে, খেয়ে দেয়, তারপর আবার ক্লাস করবো। তো চলো বাড়ি পৌঁছে আবার কথা হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া শেষ হলো, প্রেয়ার টাইমও হয়ে গেল, আর এখন যাবো আকাঙ্ক্ষার ক্লাসে। তো যাক, ছেলে বাড়িতে থাকাতে এত সুন্দর রেডিমেড সার্ভ করে দিয়েছে, যার জন্য তাড়াতাড়ি আমারও খাওয়া হয়ে গেছে, একদম মানে রেডি করে লাঞ্চের টেবিলে দিয়েছে। আমি ততক্ষণে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো যাক, এটাই আর কি। খেয়েছি ভালো, এত সুন্দর মানে বড়া বানিয়ে রেখেছে, সত্যি টেস্টি, ওয়াও হয়েছে। তো চলো এখন ক্লাসগুলো দেখে আই। আকাঙ্ক্ষার পরে আয়াংশী আসবে, তো চলো। ক্লাস শেষ করলাম আর চলে এসেছে রান্নাঘরে। তো দুধটা জাল দেবো। আর এখানে দেখো, এই প্যাকেটে আছে পনির। আজকে ছেলে বললো, মা প্যাকেটের পনির এনেছি, খেয়ে দেখো তো কেমন হবে। জানি না, বলছে ভালোই হবে। বললাম ঠিক আছে। আর ফ্রিজে রাখতে বলেছে, আর আধা ঘন্টা আগে বের করে খাওয়া, মানে রান্না করা আধা ঘন্টা আগে বের করে জলে ভিজিয়ে রাখতে বলেছে। তো জলে ভিজিয়ে রেখেছি, এখন দেখি ওটা কেটে ভিতরে ওটা সফট হয়েছে কিনা। একদিন খেয়ে দেখি কেমন লাগে, যদি ভালো লাগে তো আবার আনবো। তো চলো দুধটা জাল একদিকে বসে, আর ওইটা প্যাকেটটা কাটি, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। এই দেখো, এটা এখনো এটার মধ্যেই আছে। তো অমিতাভ যাচ্ছে ওটাকে বাইরে ছেড়ে আসবে, একদম দূরে। বসেছিলাম একটু টিভি দেখতে, আজ অনেক দিন পর সাবধান ইন্ডিয়া দেখছিলাম, ভাবলাম একটু দেখি, কিন্তু কোথায় আর দেখতে পারবো বলো, কারণ আজকে সারাদিনে রেস্ট হয়নি, শুয়ে শুয়ে দেখছিলাম, অমনি চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। তো অমিতাভ এসেছে, অমিতাভ ফ্রেশ হয়ে আসলো, তারপর সে কালকে যে দুধটা ধরা হয়েছিল সেটাকে ছাড়তে গিয়েছিল, ছেড়ে আসলো বাইরে। তো এখন এই রান্নাঘরে এসে এই দেখো, আজকে পনির আলু তরকারিটা দেখা যাক, খেয়ে বুঝতে পারবো যে কেমন হয়েছে। এমনিতে তো সফটই লাগছিল, যদি ভালো লাগে তাহলে আবার এই পনিরটাই আবার আনা হবে। তো এই আর কি, এখন সবাইকে দিয়ে দিই, আমারও ভীষণ ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি আবার সকালবেলা উঠতে হবে। তো চলো ডিনারটা সার্ভ করে দিই, তারপর খেয়ে দে, তারপর আবার আসছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আসলাম।
আর আজকে সত্যি এত ভালো খেয়েছি পনিরটা, খুব টেস্টি হয়েছিল আর সফট ছিল, যেটা মনে মনে ভাবছিলাম কি জানি কেমন হবে। তো নেক্সট ডে নাও খাওয়া যাবে। আর এই দেখো টিভিটা আমি এখন বন্ধ করে দেবো, অমিতাভ তো ঘুমিয়ে পড়েছে আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো, কালকে আবার সকালবেলা উঠতে হবে। আজকের ব্লগটা এতটুকুই, আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।